হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাইস কুকারে খাসির মাংস পাকাইতেছি। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে এমন রাইস কুকার এইভাবে এই পদ্ধতিতে আপনারা পাকান কিনা অবশ্যই জানাবেন। যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। দেখেন এখানে অনেক সুন্দর রাইস কিচেন, তারপরে সোপ, তারপরে আছে আপনার এই যে এখানে আছে কেক, তারপরে আছে বেনিস টেন্স মেড, তারপরে আছে টাইম। আসলে সবকিছু এখানে দেওয়া আছে। তো আসলে সবকিছু দিলে আপনার অটোমেটিক হয়ে যায়। এটা একটা টাইম মেনটেন করে দিলে কোনো সমস্যা হয় না। আর বেশ করে চাউল যখন বসাই আরে চাউল বসাইলে অর্থাৎ রাইস বসাইলে অটোমেটিক হয়ে অফ হয়ে যায় এখানে, অর্থাৎ মিটার ওঠা বন্ধ হয়ে যায়। তো আসলে ইয়াটা আমার কাছে অনেকটা ভালো লাগে এবং আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো অবশ্যই যারা যেখান থেকে এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতেছি, তো আপনাদের কাছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। কোনো গালিগালাজ বা কোনো কিছু আমাকে বলবেন না। এখানে আমার লাইনটা দেওয়া আছে, তো এখান থেকেই কিন্তু আমি মূলত এখানে আমার লাইনটা দেওয়া আছে। শব্দ হচ্ছে অবশ্যই আপনারা শুনতেছেন, উপরে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, মানে যেটি হলো আগুনের অর্থাৎ হিটের যেই জলীয় বাষ্পটা আর তো আসলে জলীয় বাষ্পটা আমি দেখাতে পারছি না, লাইটের আলোটা অতটা স্পিড নাই কারণে। তো অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কিন্তু আমি আসলে আমার কাজের কারণে কিন্তু আমি কষ্টের কারণে কিন্তু আমি রাইস কুকারটা নিয়েছি। রাইস কুকারের ভিতরে সবকিছু, এখানে সবকিছু বানানো যায়। চাইলে আপনি কেক বানাইতে পারবেন, চাইলে মানে বার্গার বানাইতে পারবেন, মানে চাউল বানাইতে পারবেন, গোস্ত বানাইতে পারবেন। আপনার যেটাই প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই বানাইতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।